This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দমদার 10। আর শুরুতেই যে খবর দেবো আপনাদের, আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার। জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন নির্যাতিতার দাদা, ভাই। তাহলে কি এবার খুলতে চলেছে কামদুনি ফাইলস? লোয়ার কোর্টে সঞ্জিতা সরকার বলেছিল এইটা রেয়ার অফ দ্য রেয়ার কেস, তাই এই রায় দিচ্ছি। সেই রায়টাকে হাইকোর্টে কী করে চেঞ্জ হলো আমরা দেখেছি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাদের কেসে 16খানা পিপি উকিল চেঞ্জ করেছে। ঠিক আছে, আমরা বারংবার জানানোর চেষ্টা করেছি, ওনার কাছে যাওয়ার চেষ্টা করেছি, না উনি আমাদের সাথে দেখা করেছে, না আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি, না আমাদের চিঠির কোনো উত্তর দিয়েছে, মেল করেছি। এবং একদিনকে আমরা সাহস করে নবান্নয় গিয়েছিলাম দেখা করতে। আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে দেখা করিনি, উল্টে আমাকে শিবপুর থানার লকআপে ঢুকিয়ে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বর সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপের ওষুধ একটাই, এনকাউন্টার। আমরা চাই আমাদের যে দুটো আসামি এখনও পর্যন্ত জেলে আছে, কেন জনগণের টাকা খেয়ে তারা ভুঁড়ি বাড়াবে বা শরীর কেন তাদের ফিটফাট থাকবে? তাদেরকে জেলের মধ্যে ইনকাউন্টার করে মারা হোক, আর যে 4টে আছে তাদেরকেও ইনকাউন্টার করে মারা হোক। এই ইনকাউন্টার না মারলে এই রাজ্যে ধর্ষণ কোনোদিনও বন্ধ হবে না, ধর্ষণ হতেই থাকবে। কারণ মানুষের মধ্যে আগে ভয় ঢোকাতে হবে, তারপরেই এই ধর্ষণ বন্ধ হবে। বোনের উপর যে অমানবিক অত্যাচার করে মারা হয়েছিল তার বিচার আমরা আজও পর্যন্ত পাইনি। ফাঁসির আসামি বেকসুর খালাস, 3জন আমৃত্যু কারাদণ্ড আসামি প্রাপ্ত তারাও খালাস, বিচার পাইনি আমরা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যে আমাদের কেসের কী কী ত্রুটিগুলো ছিল যার কারণে অভিযুক্তরা ছাড়া পেয়েছে, সেইগুলো তথ্য প্রমাণ সহ আমরা একটি লিখিত আকারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেব। তিনি যেন নিজ মনিটরিংয়ের ভিত্তিতে কেসটিকে যেন দেখে, যদি দোষী হয়, প্রমাণ হয়, বিচারের ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেওয়া হোক। সেক্ষেত্রে এনকাউন্টার যদি হয়, এনকাউন্টার হবে। এরা হচ্ছে সমাজের জঞ্জাল, এদের সমাজে বেঁচে থাকার কোনো রাইট নেই। জঞ্জাল দূর করতে হবে। কথা বলবো এই সমস্তটা নিয়ে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, 2013 নৃশংস ঘটনা, মাঝখানে 13টা বছর কেটে গেছে, রাজ্যে পালাবদল হয়েছে। এরপর আমরা দেখছি এই গত কয়েকদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী আশা ভরসার অন্য নাম হয়ে দাঁড়িয়েছেন। তার কাছে এবার কামদুনি ফাইলস খুলতে চলেছে। এবার কি নির্যাতিতার পরিবার তারা বিচার পাবেন? কি বলছেন তারা? দেখো, সেই আশাতেই তারা আজকে এসেছেন জনতার দরবারে। এই মুহূর্তে আমার সহকর্মী তুষার ঘটক যে ছবিটা দেখাচ্ছে, সেখানে কিন্তু কামদুনির পরিবার, নির্যাতিতার পরিবার তারা নেই। তার কারণ জনতার দরবারের ভিড় বাড়ার কারণে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন এক একটা টিম করে ভেতরে ঢোকানো হয়। তাদেরটা হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে কিন্তু অন্যদের নিয়ে আসা। এবং তুমি দেখতে পাচ্ছ যে লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি এসে পৌঁছালেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। এবং তারপর এই যে কামদুনির পরিবার, তারা শুভেন্দু অধিকারীর কাছে এই 2013 সাল থেকে এখনো পর্যন্ত এই মামলার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, কি কি নথিপত্র তাদের কাছে রয়েছে, সেই সমস্তটা তারা তুলে দেবেন। এবং তারপর তারা আশা করছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তারা বিচার পাবেনই। এবং অতীতে আমরা দেখেছিলাম এই পরিবার রাজ্যে পালাবদলের পর এই মুহূর্তে আমরা যেখানে আছি, রাজ্য বিজেপির যে সল্টলেক দপ্তর, সেখানে এসে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে কামদুনির বিচারের জন্য তারা বলেছিলেন। সেই সময় কিন্তু শ্রমিকবাবুর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে জনতার দরবারে আপনারা আসুন, মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনবেন। এবং তারপরে সিদ্ধান্ত হয় যে আজকেই তারা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করবেন। এবং মুখ্যমন্ত্রী তারপর এই বিষয়ে ঠিক কী বলেন, সেদিকে তাদেরও যেমন নজর রয়েছে, সকলেরও নজর রয়েছে। এবং শুভেন্দু অধিকারী তিনি আশা ভরসার নাম এই কারণেই হয়ে উঠছেন, অন্তত পরিবারের তরফ থেকে তেমনটাই বলা হচ্ছে, যে বারুইপুরের ঘটনা বা অন্যত্র যে ঘটনাগুলো সর্বত্রই দেখা যাচ্ছে যে রাজ্যের পুলিশ তারা পদক্ষেপ করতে শুরু করেছে। বারুইপুরে সরাসরি দেখা গেল একজন অভিযুক্ত তিনি পুলিশের গুলিতে মারা গেলেন। এনকাউন্টারের মতো ঘটনা এই রাজ্যে ঘটলো। তামান্নার পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, গ্রেপ্তার হলো। আর দেখো, তামান্নার পরিবার, তাদের সঙ্গে কিন্তু বিজেপির কোনো সম্পর্ক ছিল না। বা কাকদ্বীপের যে পরিবার সিপিএম করার অপরাধে পুড়িয়ে মারা হয়েছিল, ফলে সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী আশা ভরসার প্রতীক হয়ে উঠছেন। এবং সেই
সেই জায়গা থেকেই তারা আজ এসেছেন এবং তারা আশা করছেন যে শুভেন্দু অধিকারী এবার যে পদক্ষেপ করবেন তাতে তাদের বোনের মৃত্যুর যে ঘটনা ঘটেছিল, যারা নারকীয় অত্যাচার ঘটিয়েছিল, একদম, তারা তাদের বিচার শাস্তিটা পাবে, হবে। সেই আশায় এখন বুক দেখ- বাঁধছেন তারা। অবশ্যই সেদিকে নজর থাকবে প্রদীপ্ত, কি পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারা কতটা আশাবাদী তা নিয়ে যারা এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন আপনারা জানেন, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, তারাও আজকে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীর দরবারে। তাদের বক্তব্য এসেছে আমাদের কাছে, শুনুন। ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল, তারপর হাইকোর্টে এসে সেই সমস্ত দোষীগুলোকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। তো তখন আমরা প্রচুর ভেঙে পড়েছিলাম এবং আমাদের কেস এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং সেই সময় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু ছিলেন, শুভেন্দু অধিকারী, উনি আমাদের কামদুনিতেও গেছিলেন, সেখানে মিটিং মিছিল করেছিলেন এবং বলেছিলেন, আমাদের হাত ধরে বলেছিলেন, বোন তোমাদের বিচার আমরা পাইয়ে দেব আমরা যখন সরকারে আসব। তো আজ যখন সরকারে এসেছেন, আমাদের একমাত্র দাবি যে পুনরায় আবার আমাদের কামদুনির ফাইল খোলা হোক। তার জন্য আজ আমরা জনতার দরবারে উপস্থিত হয়েছি। রাজ্য সভাপতি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আবার পুনরায় কামদুনির ফাইল রিওপেন হোক, উনিও চান। আমরা সেই আশ্বাস আমি পেয়েছি এবং উনি বলেছিলেন ওনার তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে এবং উনি আবেদন জানিয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়াইপুরে গিয়ে বলেছেন যে উনি আইনি দিক থেকে সাহায্য করবেন এবং সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা দেখবেন। এবং আমরা চাইছি যে যারা আরও বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে পুনরায় আবার জেলের মধ্যে ঢোকানো হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।